1950 সালে বিজ্ঞানীরা একটা ইঁদুরের সাথে একটা পরীক্ষা করে। পরীক্ষাটা এমন ছিল যে একটা ইঁদুরকে একটা কাঁচের গ্লাসের মধ্যে রাখলো। তারপর সেই গ্লাসের মধ্যে তাকে কিছু খাবার এবং একটা গ্যাস দেওয়া হলো। মানে গ্যাসটার নাম হচ্ছে ডোপামিন। ডোপামিন কি সবাই হয়তো বুঝবেন না। ডোপামিন হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের মস্তিষ্কের ভিতরে ঢুকে তাকে আরামদায়ক করে, তার নামই হচ্ছে ডোপামিন। তো ডোপামিন রাখা হলো। তারপর সেই গ্লাসের মধ্যে আরেকটা জিনিস রাখা হলো, সেটা হচ্ছে নারী, মানে একটা মেয়ে ইঁদুর। তো তারপর তাকে পরীক্ষাটা করার জন্য রেডি করা হলো। তাকে গ্লাসের মধ্যে রেখে এবং 3টা জিনিস দিয়ে তাকে বন্দি করে দেওয়া হলো। তো বন্দি করে দেওয়ার পর তাকে মানে সে খাবার খাইতেছে, নারীর সাথে মেলামেশা করতেছে। তারপর সে আর কি একদিন খুব ছুটে মানে দৌড়াদৌড়ি করতে করতে ওই যে গ্যাসটা মানে একটা লাল বোতাম রাখা ছিল, ওই লাল বোতামের মধ্যে ক্লিক করে, মানে ভুলবশত তার পাটা লাল বোতামের মধ্যে পড়ে যায়। তখন সেই লাল বোতামের মানে লাল বোতামে চাপ লাগার কারণে সে আর কি তার মাথার ভিতরে ওই ডোপামিনটা কানেক্ট হয়ে যায়। তো ডোপামিনটা কানেক্ট হওয়ার পরে সে আর কি ভাবতে থাকে যে এই ডোপামিনটা মানে এই লাল বোতামে চাপার কারণে তো আমি খুব আরাম পাচ্ছি। তো সে ওই প্রতিদিনই এই লাল বোতামের মধ্যে চাপতে থাকে, কিন্তু সে কোনো খাবার খায় না, নারীর সাথে কোনো মেলামেশা করে না। তো একদিন প্রতিদিনই সে লাল বোতামের মধ্যে চাপ লাগে এবং সে আরামদায়ক মানে আরাম পাইতে থাকে। তখন সে আরাম পাইতে পাইতে একদিন খুব শুকিয়ে যায়, কারণ খাবার খায় না, কোনো মানে একা বসে সে শুধু ওই লাল বোতামের মধ্যেই চাপতে থাকে। তো লাল বোতামের মধ্যে চাপতে সে একদিন খুব রোগা পাতলা এবং চিকন হয়ে যায়। তো চিকন হওয়ার পর মানে এমন অবস্থায় যে সে খুব অসুস্থ, তারপরেও সে লাল বোতামের মধ্যে চাপতে থাকে। ওই যে ডোপামিনটা তার মস্তিষ্কের ভিতরে চলতে থাকে এবং সে মজা পায়, মানে নারীর সাথে কোনো মেলামেশা করে না, কোনো খাবার খায় না, সে শুধু ওই লাল বোতামের মধ্যেই চাপতে থাকে। তো এরকম চাপতে প্রতিদিনই চাপতে থাকে এবং কি সে রোগা পাতলা হয়ে যায়। রোগা পাতলা হওয়ার পর সে একদিন মারা যায়। মারা যাওয়ার আগ মুহূর্তেও তার পাটা ওই লাল বোতামের মধ্যেই পড়ে থাকে, মানে মারা যাওয়ার 1 সেকেন্ড আগেও সে লাল বোতামটাই চাপতেছিল। তেমনি ভাই, আমরা যেই হাতে ফোনটা, এই ফোনটাই আমাদের ডোপামিন। মানে আমরা ফোন সারাদিনই এমনকি ফোন নিয়ে খাবার খাই এবং কি সিনেমা ভিডিও ইত্যাদি দেখে থাকি। তেমনি ওই ডোপামিনই হচ্ছে আমাদের হাতে থাকা ওই স্মার্টফোনটা। তো তেমনি আমরা কোনো খাবার খাই না, মানে সারাদিনই ফোনটা হাতে নিয়ে বসে থাকি। তেমনি ওই ইঁদুরের দশা, যেমন আমরা মানুষ আর ওই যে ইঁদুরটা আর আমরা এসে মানুষ, তেমনি আর ডোপামিন হচ্ছে আমাদের ওই যে হাতে থাকা স্মার্টফোন। তো এমনই আমরা যদি ওই মোবাইলটাকে এমন ভাবে আকৃষ্ট ভাবে ধরে রেখেছি যে সেই ডোপামিন, আমরা কোনো খাবার খাই না, সারাক্ষণই শুধু মোবাইলটাকে নিয়ে পড়ে থাকি। তো আপনাদেরকে আমি বলতে চাই যে ডোপামিন হচ্ছে এমন একটা জিনিস যে আপনার মানে মাথার ভিতরে ঢুকে আপনাকে আরামদায়ক করে। তো এমন কোনো কাজ করবেন না, মোবাইলটাকে আপনি মনে করেন যে ধরেন, কোনো সমস্যা নেই, আমি সেটা বলছি না, আপনি মোবাইলটাকে ধরেন, কোনো সমস্যা নেই, কিন্তু এমন ভাবে ধরবেন না যে আপনার ক্ষতি হয়। তো এভাবে ভালো থাকবেন।